আমরা তাদের শায়েস্তা করছি, মব করছি না। এই খুনিদেরকে আমরা শায়েস্তা করছি, কিন্তু মব সৃষ্টি করছে খুনি শেখ মুজিবুর রহমান ৭২ থেকে ৭৫। আজকে আপনারা যে মবের কথা বলছেন, মবের জন্ম কিন্তু অনেক আগে। আমরা অনেক স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম, যে দেশে বৈষম্যহীন দেশে স্বাধীন সার্বভৌম থাকবে এবং আমরা আমাদের নাগরিক অধিকার সুনিশ্চিত হবে। কিন্তু ৭২ থেকে ৭৫ এই যে জালিম শাহীর কর্তা খুনি শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের প্রথম স্বৈরাচার খুনি শেখ মুজিবুর রহমান, আমাদের সেই আশাকে পূরণ হয়নি। ৭২ থেকে ৭৫ রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনীতে মব সৃষ্টি করেছে। আপনারা আজকে যে মবের কথা বলছেন, আমরা তাদের শায়েস্তা করছি, মব করছি না। এই খুনিদেরকে আমরা শায়েস্তা করছি, কিন্তু মব সৃষ্টি করছে খুনি শেখ মুজিবুর রহমান ৭২ থেকে ৭৫। তার কারণে আজকে ৭৫-এর 15ই আগস্ট মহামুক্তির মহান দিবস, ঐতিহাসিক 15ই আগস্ট বিপ্লবের নায়কেরা আজকে এই জগদ্দল পাথর সরিয়ে দিয়েছিল, যে খুনি মুজিব একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল, সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়ে বাক ব্যক্তির স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছিল। সেই থেকে গণতান্ত্রিক উপায়ে আর কোনো গণতন্ত্রের উত্তরণের কোনো পথই ছিল না। বাধ্য হয়ে এদেশের মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক সেনা অফিসাররা মানুষের আশাকাঙ্ক্ষার প্রতীক হয়ে, দেশ এবং জনগণের আশাকাঙ্ক্ষার প্রতীক হয়ে তারা 1975 সালের 15ই আগস্ট একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশের মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে মাপ চেয়ে উলিয়ে বুলিয়ে আবার 17 বছর সে মব সৃষ্টি করে মানুষকে খুন, গুম, হত্যা, লুণ্ঠন করে এদেশে অরাজকতা সৃষ্টি করেছিল, যারই ফলশ্রুতিতে 5ই আগস্ট 24-এ তাকে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। আমি আজকে এসেছি যে এই জালিম শাহীর যে আস্তানা, সেই আস্তানাকে কেন্দ্র করে শেখ মুজিবকে প্রাসঙ্গিক বানায়, শেখ হাসিনাকে প্রাসঙ্গিক বানায় নতুন করে এই ভারতের দালালেরা আর যাতে নতুন করে শিকড় গজিয়ে তুলতে না পারে, সেইটাই প্রতিরোধ করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। নিউজ টেক্স, দৈনিক অন্যধারা।